বলছে এই হলো একটা ম্যাগনেটিক ফিল্ড রিজন, এই হলো ম্যাগনেটিক ফিল্ড, এখানে দাগ দিয়ে নিলাম, তার মানে ম্যাগনেটিক ফিল্ড এখানে শেষ, এর এদিকে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ভালো কথা। এবার এই হচ্ছে একটা স্কোয়ার লুপ, কেমন, এটা হচ্ছে একটা স্কোয়ার লুপ অফ সাইড 1 মিটার অ্যান্ড রেজিস্ট্যান্স 1 ওহম। বলছে দ্য ম্যাগনেটিক ফিল্ড অন দ্য লেফট অফ দ্য লাইন PQ হ্যাজ ম্যাগনিটিউড, মানে এইটা একটা বাউন্ডারি লাইন, ধরে নাও এটা PQ, এর বাঁদিকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে যার ভ্যালু হলো 1 টেসলা, কেমন। এবার এটা স্মল ABCD এইভাবে ভাবা যেতে পারে, ABCD একটা ABCD, তার এইভাবে লিখি ABCD, হ্যাঁ এই চলো ABCD, এই হলো একটা স্কোয়ার লুপ, এর সাইড লেন্থ হলো L, এটাও L যেহেতু স্কোয়ার লুপ বলছি। এবার L ভ্যালু হলো 1 মিটার, এল এর ভ্যালুটাও দিয়ে দিয়েছে 1 মিটার, ম্যাগনেটিক ফিল্ডও দিয়ে দিয়েছে। আচ্ছা, এই ফ্রেমটার রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অফ দ্য লুপটার কথা বলছি, হ্যাঁ লুপটার রেজিস্ট্যান্স সেটাও দিয়েছে কত, 1 ওহম। এই হলো কারবার। এর বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন পুলিং দ্য লুপ আউট অফ দ্য ফিল্ড ইউনিফর্মলি ইন 1 সেকেন্ড। বাহ, এবার এই লুপের মধ্যে এই যে স্কোয়ার ফ্রেমটা রয়েছে, স্কোয়ার ফ্রেম অফ ওয়ার্স, a wire in the square frame shape ABCD whose resistance is 1 ohm, length of each side 1 meter, and it is entirely in a uniform magnetic field region of 1 Tesla. The 1 edge of the loop is along the line PQ and magnetic field existing only to the left of the line PQ. There is no magnetic field lines to the right side of, মানে এই লাইনটার ডান দিকে ম্যাগনেটিক ফিল্ড নেই, বুঝতে পেরেছো। এর বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান টু পুল দ্য লুপ, টু পুল দ্য লুপ outside the magnetic field region, outside the magnetic field region ইউনিফর্মলি বার করতে হবে, সেটার আবার প্যাটার্নটা দিয়ে দিয়েছে ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে এই লুপটাকে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে নিয়ে আসতে হবে। কি বললাম বুঝতে পারলে? 1 সেকেন্ডে এটাকে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে নিয়ে আসতে হবে। তো তাহলে এটাকে 1 সেকেন্ডে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে নিয়ে আসতে গেলে কত ওয়ার্ক ডান করতে হবে? মজার কোশ্চেন, হ্যাঁ কি না? মজার কোশ্চেন কিনা? অবশ্যই মজার কোশ্চেন। 1 সেকেন্ডে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে নিয়ে আসতে হবে, তাহলে কত ওয়ার্ক ডান হবে কে বলতে পারবে? ভেলোসিটি, তাই তো? ইট শুড বি পুলড আউটওয়ার্ড উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি, সেটা সাজেস্টও করে দিয়েছে, ডায়াগ্রামে খেয়াল দিয়েও দিয়েছে যে ইট শুড বি পুলড আউটওয়ার্ড উইথ ভেলোসিটি। তাহলে দেখো, একটা ভেলোসিটি নিয়ে যদি ওটা বাইরে বেরোয়, মানে বাইরে বার করানো হচ্ছে, অ্যান্ড ওয়ার্ডটা যদি হচ্ছে ইউনিফর্মলি, তাহলে ভেলোসিটির ইউনিফর্ম মোশন মানে কনস্ট্যান্ট ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে ওটা কী হবে? 1 সেকেন্ডে ওটা বেরোবে। এবার প্রশ্ন হচ্ছে, অ্যাজ বিকজ ইটস লেন্থ ইজ 1 মিটার, সাইড লেন্থটাও তো 1 মিটার, আর এটাকে বার করতে হবে 1 সেকেন্ডে। পুরো বার করানো মানে হচ্ছে when the position of the loop will be appearing like this, পজিশন অফ দ্য লুপটা যখন এরকম হবে যে এইটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তখন আমরা বলবো লুপটা বেরিয়ে গেছে। তার মানে to pull it out of the magnetic field completely in 1 second, the loop should travel
1 মিটার, তাহলে প্রশ্ন হচ্ছে ইফ ইট ইজ পুলড উইথ দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি অফ ভি, তাহলে ভি শুড বি ইকুয়াল টু দ্য ডিস্টেন্স টু বি ট্রাভেলড ইন 1 সেকেন্ড, তার মানে 1 মিটার লেন্থ ইন 1 সেকেন্ড, তাহলে করসপন্ডিং স্পিডটা হতে হবে 1 মিটার পার সেকেন্ড, করসপন্ডিং স্পিডটা হতে হবে 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ওকে, ইউ ওয়ান্ট টু স্পিক, ফাইন, জাস্ট এ মিনিট, give me the hand raise option. Okay, I have accepted. Yes, now you are connected, your audio is connected, tell me. হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, তো হ্যাঁ তুমি যেটা বললে 1 মিটার পার সেকেন্ড, আর আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়ালস টু w বাই টাইম, তো w will be equal to power into time, তো সেটা হবে blv হোল স্কয়ার বাই r into t, তো সেটা হয়ে যাবে 1 স্কয়ার into 1 to the power 4 by 1 into 1, তো ওটা 1 জুড়ি আসবে লাস্টে। গুড, একদম ঠিক। এবার দেখে নাও আমি কি বলছি। তাহলে ভেলোসিটিটা আমরা পেয়ে গেলাম 1 মিটার পার সেকেন্ড। এবারে হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, প্রশ্নটা হচ্ছে এই যে ভেলোসিটিটা, ঠিক তো, এই ভেলোসিটিটা তো কোশ্চেনে জানা ছিল না। আচ্ছা, দ্য প্রসেস when the loop will start coming out, একদম ইনিশিয়ালি t equal to 0 মোমেন্টে এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা t equal to 0 ইনস্ট্যান্টের অ্যারেঞ্জমেন্ট, আর এই অ্যারেঞ্জমেন্টটা t equal to 1 সেকেন্ডে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যখনই 0 সেকেন্ড আর 1 সেকেন্ডের মাঝের কোনো একটা সিচুয়েশন নিয়ে আমরা যদি কথা বলি, দ্যাট ইজ আমরা যদি ধরো এই দুটো ইনস্ট্যান্ট, স্টার্টিং ইনস্ট্যান্ট আর ফিনিশিং ইনস্ট্যান্টের মাঝে লুপটা যখন এই জায়গায় রয়েছে, এরকম একটা পজিশন, এরকম একটা না, এরকম অসংখ্য পজিশন হবে তো নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ঠিক। তাহলে এই যে 1 সেকেন্ডের পিরিয়ডে যখন ওটা বেরিয়ে আসছে, তার মানে ধীরে ধীরে পোর্শন অফ দ্য স্কোয়ার লুপ ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড রিজন ইজ ডিক্রিজিং। Am I correct? ফাইন। তাহলে যদি পোর্শন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড যদি ডিক্রিজ করছে, তার মানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে থ্রু দ্য লুপ। থ্রু দ্য লুপ ফ্লাক্স চেঞ্জ কেন বলবো? কারণ যে পোর্শনটা লুপের বাইরে বেরিয়ে চলে আসছে সেইখানে তো ম্যাগনেটিক ফিল্ড নেই, তো যে পোর্শনটা লুপের, যে পোর্শনটা ফিল্ড রিজনের মানে এই পিকিউ লাইনের ডান দিকে চলে আসছে, সেই রিজন, সেই এই পোর্শনটার মধ্যে দিয়ে তো আর ফ্লাক্স নেই। ফ্লাক্স তো হবে শুধু বেসড অন দ্য পোর্শন উইচ ইজ স্টিল ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ওই যে স্কোয়ার লুপের অংশটা যেটা ম্যাগনেটিক ফিল্ড রিজনের মধ্যে, ওটা ক্রমশ কমে যাচ্ছে, এই কমে যাচ্ছে, এই তো। কুড ইউ আন্ডারস্ট্যান্ড? তো ডিক্রিজ যখন করছে তখন ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, মানে ইএমএফ ইনডিউসড হচ্ছে, কারেক্ট? যেমন যেমন লুপটা এই হলো পিকিউ লাইন, এই হলো এইদিকের ফার্দার স্টেজটা, এই যেমন যেমন বেরিয়ে আসছে, এর দেখো এই দুটো হাতের মধ্যের যে পোর্শনটা, এইটাই হলো যে রিজন অফ দ্য স্কোয়ার লুপ ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড রিজন, এটা কমছে তো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? একটা হাত আমার পিকিউ লাইন, এইটা পিকিউ লাইন বাউন্ডারিটা, আর এইটা ফার্দার স্টেজ, এই মুভ করে আসছে, কমছে তো এই রিজনটা। তাহলে পোর্শন অফ দ্য লুপ ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড রিজন যেমন যেমন কমতে থাকছে, তাহলে ডিউ টু দ্য চেঞ্জ অফ ফ্লাক্স রেকর্ডেড থ্রু দ্য পোর্শন ইনসাইড দ্য ম্যাগনেটিক, ইএমএফ ইনডিউসড হচ্ছে। কারণ যখনই একটা লুপের মধ্যে দিয়ে ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্স বি ডট এ ম্যাগনিটিউডিক্যালি চেঞ্জ হতে থাকবে, তখনই কি হবে? ইএমএফ ইনডিউসড হবে, হ্যাঁ কি না? এবার প্রশ্ন হচ্ছে যদি ইএমএফ ইনডিউসড হয়, তাহলে তো ইনডিউসড কারেন্টও এক্সিস্ট করছে।
এবার প্রশ্ন হচ্ছে ইনডিউসড কারেন্টের আগের অঙ্কগুলো তো দেখেছি, যখন ইনডিউসড কারেন্ট প্রডিউস হয়, যখন ইনডিউসড কারেন্ট প্রডিউস হয় তখন সে কি করে? সে কি ম্যাগনেটিক ফিল্ডের বা ফ্লাক্সের চেঞ্জ হওয়ার যে রেটটা, যে ম্যাথমেটিক্যাল রেটে, সেই রেট অফ চেঞ্জটাকে পারমিট করে দেয় যে হতেই থাকো। কি মনে হচ্ছে? ইনডিউসড কারেন্ট, যে লেন্স ল যে আমরা বারবার বলছি, ফাই ইএমএফ ইজ ইকুয়াল টু মড অফ মাইনাস ডি ফাই বাই ডিটি। মাইনাস সাইনটার সিগনিফিকেন্স কি? যে কারণে চেঞ্জ অফ ফ্লাক্সটা হচ্ছে সেই কারণটাকেই কাউন্টার ব্যালেন্স করা। স্যার কিন্তু যে চার্জটা ইনডিউস হবে সেটা তো রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সের উপর ডিপেন্ড করবে না। কে ডিপেন্ড করবে না? যে ইনডিউস চার্জটা, যে ইনডিউস চার্জটা তৈরি হবে, আমার প্রশ্নটা হচ্ছে যে যখন ইনডিউস ডিএমএফ হলো, ইনডিউস ডিএমএফ যে কারণে তৈরি হলো, ওয়ান্স ইনডিউস ডিএমএফ প্রডিউসড, হোয়াট বিকামস ইটস অবজেক্টিভ অফ ইটস এক্সিস্টেন্স? তার যে এক্সিস্টেন্স এলো, ইনডিউস ডিএমএফ যেই এক্সিস্টেন্স এলো, এক্সিস্টেন্সে আসার পর তার অবজেক্টিভটা কি? তার অবজেক্টিভ হচ্ছে যে কারণে সে তৈরি হয়েছে, যে কারণে ফ্লাক্স চেঞ্জ হয়েছে, যার জন্য ইনডিউস ডিএমএফ প্রডিউস হলো, সে চাইবে দ্য রিজন বিকজ অফ উইচ দ্য চেঞ্জ অফ ফ্লাক্স হ্যাজ বিন রেকর্ডেড, দ্য রিজন বিকজ অফ উইচ চেঞ্জ অফ ফ্লাক্স হ্যাজ বিন রেকর্ডেড, সেই প্রসেস অফ চেঞ্জ অফ ফ্লাক্সটাকে কাউন্টার ব্যালেন্স করা, যাতে কিনা চেঞ্জ অফ ফ্লাক্স হওয়ার প্রসেসটাকে রিমুভ করা যায়। এবং এইটা করার জন্যই, এই কাজটা করার জন্যই কাকে ইন্ট্রোডিউস করে ইনডিউসড ডিএমএফ? ইনডিউসড কারেন্টকে ইন্ট্রোডিউস করে। ইনডিউসড কারেন্টকে দিয়ে সেই নিজের অবজেক্টিভটা ফুলফিল করতে চায়। সেই অবজেক্টিভটা কি না, বলছে যেমন এখানে মোশন হচ্ছে, তাহলে দেখো কি হবে এখানে মেকানিজমটা, ইন্টারেস্টিং মেকানিজম। যেমন ধরো যখন আমরা এই হোয়াইট লাইন থেকে আমি যখন এই ব্লু লাইন পোর্শনটা এলাম, তার মানে আমার এতটা এরিয়া বেরিয়ে গেছে, ম্যাগনেটিক ফিল্ড রিজন থেকে আমার এতটা এরিয়া বেরিয়ে গেছে, ওটাই দিকে চলে গেছে, তাই তো? গট মাই পয়েন্ট? ইয়েস অর নো? তাহলে আমি এই রিজনটাকে ডিএডিটি বলতে পারি। তাহলে এই রিজনটা আমার যদি ডিএডিটি হয়, এই রিজনটা যদি ডিএডিটি হয়, তাহলে এইটা লেন্থ আর এইদিকে মোশনটা ভি, উই হ্যাভ গট ইট, এল ইন্টু ভি। তাহলে L1 V1 আমার কত হলো? ডিএডিটিটা ফার্দার 1 মিটার স্কোয়ার পার সেকেন্ড। এবার ঘটনা হচ্ছে যেই এই ফ্লাক্সটা চেঞ্জ হলো, মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডিক্রিজ হলো ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য ফার্দেস্ট এন্ড, যেই এন্ডটাকে আমি সিডি বলছি, সিডি, এই এজটা স্কোয়ার লুপের এই এজটা যেই বেরিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যেমন এটা মুভ করছে। এবার এইটাকে আমরা নর্মাল কেসের, আর আগেরগুলো যেটা ছিল, যে আগেরগুলো কি ছিল, যে এখানে এরকম ম্যাগনেটিক ফিল্ড ছিল, আমি একটা স্লাইডার শুধু নিয়েছিলাম অ্যান্ড স্লাইডার ওয়াজ মুভিং রাইট সাইড। তাহলে এখানেও সেম, এই যে ফার্দেস্ট এন্ডটা, এটা একটা সিঙ্গেল রড হিসেবে তুমি যদি অবজার্ভ করো, তাহলে এর মোশনটা কোন দিকে হচ্ছে? পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ। আর ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলারলি ভেতর দিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই এজটাকে যদি অবস্ট্রাক্ট করা যায় বাই অ্যাপ্লাইং সাম ম্যাগনেটিক ফোর্স, তাহলে এই লুপটার রাইটওয়ার্ড মোশনটাকে অবস্ট্রাক্ট করা যাবে, অপোজ করা যাবে, আর তার ফলে চেঞ্জ অফ ফ্লাক্স হওয়ার প্রসেসটাকে অপোজ করা যেতে পারে, যার জন্য ইনডিউসড ইএমএফ প্রডিউস হলো। বুঝতে পারছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি তাহলে ক্যান বি সে দ্যাট তুমি বললে ইনডিউস চার্জটা রেট অফ ফ্লাক্সটা চেঞ্জ হওয়াটাকে রুখে দেবে, কাউন্টার ব্যালেন্স করবে। হ্যাঁ, it will give its effort to oppose it. So can we say that the
হ্যাঁ সেটা does not depend on the rate of change of magnetic field. না, ওটা ইনডিউসড কারেন্ট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইনডিউসড ইএমএফ। ইনডিউসড ইএমএফ যেহেতু রেট অফ চেঞ্জ অফ এরিয়ার ওপর ডিপেন্ড করছে, দেন ডিরেক্টলি ইউ ক্যান সে ইয়েস ইনডিউসড কারেন্ট ডাজ ডিপেন্ড অন দ্য রেট অফ চেঞ্জ অফ এরিয়া। হাউ? বিকজ ই ইজ ইকুয়াল আই ইজ ইকুয়াল টু ই বাই আর, আর ইটাকে আমরা লিখতে পারছি বি ইন্টু ডিএ ডিটি, ঠিক আছে? হ্যাঁ কারেক্ট। মাইনাসটা তো ডাইরেকশনাল, মাইনাসটা ডাইরেকশনাল সিগনিফিকেন্স, ম্যাগনিটিউড। হুম 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 যদি আমরা I is equals to dq by dt টাকে যদি সাবস্টিটিউট করি এখানে, তাহলে dq is equals to minus df by r আসছে। তাহলে না না ডিকিউ কেন ডিপেন্ড করছে না? এই তো তোমার যদি কারেন্ট ইনডিউসড ইএমএফ বাই রেজিস্ট্যান্স হয়, ইনডিউসড ইএমএফ কে তুমি লিখতে পাচ্ছ বি ইন্টু ডিএ ডিটি, তাহলে আই ইজ ইকুয়াল টু বি ইন্টু ডিএ ডিটি বাই আর, তাহলে বি বাই আর তো কনস্ট্যান্ট, তাহলে আই ইজ প্রপোর্শনাল টু ডিএ ডিটি। এই তো পরিষ্কার তো রিলেশন তো। আই যদি তোমার ইনডিউসড ইএমএফ বাই রেজিস্ট্যান্স হয়, ইনডিউসড ইএমএফ কে তুমি লিখতে পাচ্ছ বি ইন্টু ডিএ ডিটি। বলো বলো বলো, ইউ টেল মি হোয়াট তুমি কি বলছো? হোয়াট মিনিট? ডিএফ ডি ফাই বাই ডিটি। हाँ ओके ঠিক আছে। হুম 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 রাইট। কি করে ডিপেন্ড করছে না? এই তো তোমার তুমি ইনডিউসড চার্জ কথাটা বলছো, তা ডিকিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং ডিউ টু দ্য ইনডিউসড ইএমএফ। ডিকিউটা কি? ডিকিউ হলো দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং ডিউ টু দ্য চেঞ্জ অফ ফ্লাক্স। তাহলে চেঞ্জ অফ ফ্লাক্সের উপর তো ডিপেন্ডেন্ট আসছে রিলেশন, কি করে তাহলে ইন্ডিপেন্ডেন্ট বলছো? তোমার রেট অফ ফ্লো অফ চার্জ which is said to be the induced current, that is dependent on d phi by dt, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের উপর ডিপেন্ড করছে। এখানে আবার তুমি d phi by dt টাকে যদি ফার্দার লেখো যে 1 by r ইন্টু বি ইন্টু ডিএ ডিটি, সো ডেফিনেটলি ইট ইজ রেট অফ চেঞ্জ অফ এরিয়ার উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছো? চলো, ভেরি গুড। তো যেটা বোঝাতে চাইছিলাম যে যেই এই স্লাইডারটা লুপটা স্কোয়ার লুপটা এর বাইরে বেরোতে চাইবে, কিন্তু আমাদের প্রসেসটা হচ্ছে এটাকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে বার করতে হবে। দ্য মোমেন্ট ওয়েন দ্য পোর্শন অফ দ্য স্কোয়ার লুপ উইল স্টার্ট মুভিং আউট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড রিজন অ্যাক্রস দ্য এন্ড, দেখো যে পোর্শনটা লুপের বাইরে বেরিয়ে গেছে সেটাই তো আর ইনডিউসড ইএমএফ এর গল্প নেই, কিন্তু যে এন্ডটা স্টিল ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে রয়েছে অ্যাক্রস দ্যাট লেন্থ এল, মানে সি এন্ড ডি এর অ্যাক্রস induced EMF তৈরি হবে, which is equal to that induced EMF will be B into dA dt, আর সেই dA dt টা আমার বেরোলো 1 মিটার স্কোয়ার পার সেকেন্ড, বিটা আমার 1, তার মানে 1 ইন্টু 1, তার মানে 1 ভোল্ট। 1 ভোল্টের যেই ইনডিউসড EMF তৈরি হলো সেটার জন্য কি হবে? ইনডিউসড কারেন্ট তৈরি হবে, আর রেজিস্ট্যান্স আমার জানা আছে 1 ওহম। তাহলে ইনডিউস কারেন্ট যেটা তৈরি হবে সেটা হবে ই বাই আর, তাহলে সেটাও 1 অ্যাম্পিয়ার।
এবার প্রশ্ন হচ্ছে, মেকানিজমটার জন্য পুরোটা ডিসকাস করছি, প্রশ্নটা হচ্ছে যে সেই ম্যাগনেটিক ফোর্সটা সিডি সেকশনটায় কোন দিকে কাজ করবে? ব্যাকওয়ার্ড। কোন দিকে কাজ করবে? ব্যাকওয়ার্ড। তাহলে যখন ব্যাকওয়ার্ড কাজ করবে তাহলে তো এই ফোর্সটা যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে এ তো ভেলোসিটিটাকে হ্যাম্পার করে দেবে। যদি the moment when this force will be applicable as per the concept of induced EMF, যে induced EMF যে কারণে তৈরি হবে সে ইমিডিয়েটলি তার রিজন অফ এক্সিস্টেন্সটাকে, যে কারণে যে প্রসেসের মধ্যে যাওয়ার ফলে ইনডিউসড ইএমএফ তৈরি হলো সেটাকে কাউন্টার ব্যালেন্স করতে চাইবে। তার ফলে হবে কি, ম্যাগনেটিক ফোর্স এদিকে লাগবে, কারণ এটাকে আটকাতে পারলে তবেই তো এর বাইরে বেরোনোটাকে থামানো যাবে আর ইনডিউসড ইএমএফ মানে ফ্লাক্স চেঞ্জ হওয়ার প্রসেসটাকে রিডিউস করা যাবে। কিন্তু আবার কনসেপ্ট হলো যে দ্য মোমেন্ট দিস ইজ অ্যাকসেপ্টেড অন দ্য সাইড অফ লেন্থ 1 meter which is CD of the square loop, so long as this portion will be inside the magnetic field, এই ম্যাগনেটিক ফোর্সটা তার মধ্যে অ্যাপ্লিকেবল হবে। কিন্তু আবার এটা যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে ভেলোসিটিটা তো এফেক্ট হয়ে যাবে, সেটা তো কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে বাইরে বার করানো যাবে না, বুঝতে পারছো? ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ওটাকে আর বাইরে বার করানো যাবে না, প্রোভাইডেড ম্যাগনেটিক ফোর্স একটা এক্সিস্টিং মোশনকে যদি তুমি ফোর্স দিয়ে পেছন দিকে টানো, বডিটা যাচ্ছে ভি ভেলোসিটির দিকে, তুমি ফোর্স লাগাচ্ছ পেছনের দিকে, তাহলে কি হবে? তার ভেলোসিটিটা কমতে থাকবে, কারণ দিস ফোর্স উইল অ্যাক্ট অ্যাজ আ রিটার্ডিং ফোর্স এগেনস্ট দ্য মোশন। তাহলে ভেলোসিটিটাকে স্টিল মেনটেন করতে গেলে করতে হবে কি, এই যে পোর্শনটা বাইরে বেরিয়ে আসছে এটাকে এক্সটার্নাল ফোর্স দিয়ে টানো। দ্য পার্ট অফ দ্য স্কোয়ার লুপ অপোজিট টু দ্য সিডি সাইড দ্যাট ইজ এ বি, যতটা ম্যাগনেটিক ফোর্স ইনডিউসড কারেন্টের জন্য তৈরি হচ্ছে ততটাই এক্সটার্নাল ফোর্স লাগাও, যাতে এই ফোর্সটাকে এই ফোর্সটা নিউট্রালাইজ করে দিতে পারে, আর প্রসেস অফ কামিং আউট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ফর দ্য লুপ can be maintained unchanged so that it can continuously come out of the magnetic field in 1 second with the speed of 1 meter per second। বুঝতে পেরেছো? সেই জন্যই ল্যাঙ্গুয়েজটা ছিল ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান টু পুল দ্য লুপ আউটসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড। একজন এক্সটার্নাল এজেন্ট উইল বি ইনভলভড ইন দ্য প্রসেস, he will pull the loop out of the magnetic field। ল্যাঙ্গুয়েজের সাথে যদি দেখি ল্যাঙ্গুয়েজটা কি বলছে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। আমরা জানি ওয়ার্ক ডান কথাটা কখন অ্যাপ্লিকেবল হয়, যখন ফোর্স কাজ করবে। উইদাউট ফোর্স ওয়াই শুড উই কল অ্যাবাউট দ্য টার্ম ওয়ার্ক ডান, তাই না? তাহলে বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান টু পুল দ্য লুপ, to pull the loop outside the magnetic field region uniformly in 1 second। তার মানে হচ্ছে as per concept, the moment when the loop has been started moving out with some unknown velocity, যেই আননোন ভেলোসিটির জন্য লুপটা বেরোতে শুরু করলো, ইমিডিয়েট পোর্শন অফ দ্য লুপ ইন ম্যাগনেটিক ফিল্ড রিজন ডিক্রিজ হলো, ডিক্রিজ হওয়ার ফলে ইএমএফ ইনডিউসড হলো, ইএমএফ ইনডিউসড হওয়ার রেজাল্ট হিসেবে ইনডিউসড কারেন্ট তৈরি হলো। আর ইনডিউসড কারেন্ট করবে কি, যে পোর্শন লুপের যে পোর্শনটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে, যার মোশনের জন্য চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে, সেই এজটাকে আটকাতে চাইবে। তার মানে ইনডিউসড কারেন্ট উইল প্রডিউস আ ম্যাগনেটিক ফোর্স এফএম উইচ ইজ বিআইএল। বিআইএল ফোর্স ডেভেলপ হবে কোন সাইডটায়? on the farthest end of the square loop, that is the side identified by CD। CD এন্ডটায় ম্যাগনেটিক ফোর্স লাগবে বিআইএল, আর এই ফোর্সটা লাগার কারণ কেন? কারণ ইএমএফ ইনডিউস হচ্ছে বলে। ইএমএফ ইনডিউসড হওয়ার কন্ডিশন তো দিয়েই দিয়েছে যে এটাকে সাম আননোন ভেলোসিটিতে ইউনিফর্মলি বাইরের দিকে বেরোতে দেওয়া হচ্ছে। তার মানে হলো যে ইনডিউসড ইএমএফ হবে, ইনডিউসড ইএমএফ হলে ইনডিউস কারেন্ট প্রডিউস হবে, ইনডিউস কারেন্ট প্রডিউস হলে এই ম্যাগনেটিক ফোর্সটাও তৈরি হবে।
তাহলে যেই ম্যাগনেটিক ফোর্সটা তৈরি হলো বিআইএল, ইমিডিয়েটলি ডিউ টু দিস ম্যাগনেটিক ফোর্স দ্য এক্সিস্টিং মোশন উইথ ভেলোসিটি ভি দ্যাট ক্যান গেট হ্যাম্পার্ড, ভেলোসিটিটা স্লো ডাউন হয়ে যেতে পারে, রিডিউস হতে পারে। তাহলে পারপাস অফ পুলিং ইট আউট উইথ ইউনিফর্ম স্পিড অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তাহলে তখন কি হবে, immediately another extra force has to be applied on the loop which must be the external force, আর এই F externalটা F ম্যাগনেটিক মানে BIL এর ম্যাগনিটিউডের সমান হতে হবে, so that these two forces will neutralize each other and the process will be allowed to come for the loop so that it can come out of the magnetic field with the constant velocity. বুঝতে পারলে? ক্লিয়ার হলো? বুঝতে পারলে তো? তার মানে হলো যে ওয়ার্ক ডান যেটা জিজ্ঞেস করছে সেই ওয়ার্ক ডানটা হলো এফ এক্সটার্নাল ইনটু ডিসপ্লেসমেন্ট, এফ এক্সটার্নালটা বিআইএল ইনটু ডিসপ্লেসমেন্টটাও এল, কারণ ওটাও সেম। তাহলে ম্যাগনেটিক ফিল্ড 1, কারেন্ট 1, লেন্থ 1, সব মিলিয়ে 1 জুল ইজ দ্য ওয়ার্ক ডান। আর এইটা হলো পুরো গল্পের সিকোয়েন্স। কনক্লুজিং মেকানিজম হলো এটা। মাথায় ঢুকেছে কি ঢোকেনি? মাথায় ঢুকেছে কি ঢোকেনি? সাতখণ্ড রামায়ণ শেষে বলে ড্যাশ ড্যাশ ড্যাশ। তো যাই হোক, কোশ্চেনটা ছিল এটাই যে ইনিশিয়ালি দ্য লুপ ওয়াজ ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড টু দ্য লেফট অফ দ্য লাইন পিকিউ, পিকিউ এর লেফট সাইডে ম্যাগনেটিক ফিল্ডটা ছিল, ঠিক আছে। এবার সেখান থেকে লুপটাকে ধীরে ধীরে কনস্ট্যান্ট স্পিডে বার করানো হবে ইন 1 সেকেন্ড। লুপের এজ লেন্থগুলো 1, ম্যাগনেটিক ফিল্ড 1, রেজিস্ট্যান্স 1। তাহলে কোশ্চেনটা ছিল কি হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান ইন ডুইং সো। তাহলে ওয়ার্ক ডান ইজ 1 জুল, আর সেই পুরো ছোট্ট 1 জুলের ক্যালকুলেশনের মধ্যে কি একটা মস্ত বড় মহাভারত রয়েছে। ইট ইজ আ very good question. It's a mixture of your understanding of EMI, electromagnetic induction flux এর understanding, আর তার সাথে a core concept of approach, the correct approach of mechanics is involved in it. না 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 না, এটা আমার কোশ্চেন না। দিস ইজ আ তুমি কোশ্চেনটার জন্য ইউ কান্ট গিভ মি এনি ক্রেডিট, বাট I have made a reasonable explanation. আমি একটা রিজনেবল এক্সপ্লেনেশনস দিলাম, এটাকে ছোট্ট করে খালি ফর্মুলায় বসিয়ে দিলে টুক করে আনসার চলে আসে। কিন্তু যদি ডাইরেক্ট ওই যখন 1 জুল আনসারটা বললে ওখানে যদি আমি হ্যাঁ আনসারটা ঠিক বলে, না না আনসারটা চলে এসেছিল, আই ডোন্ট ডিসএগ্রি উইথ দ্যাট পয়েন্ট, কিন্তু এই মাঝের যে স্টোরিটা এই হ্যাঁ 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 আমি ওটা জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে ইভেন বইতেও এত কিছু গল্প কিছুই দেয়নি এটায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি যদি এটার একদম ভেতরে গিয়ে এর একদম না অবজার্ভ করি তাহলে কি কি হচ্ছে, তাহলে তো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে রে বাবা। হাউ দিস থিংস ক্যান হ্যাপেন? কনসেপচুয়াল বলছে যে দ্য মোমেন্ট ফ্লাক্স চেঞ্জ উইল স্টার্ট টেকিং প্লেস, ইএমএফ ইন্ডিউসড হবে, ইএমএফ ইন্ডিউসড হলে ইন্ডিউসড কারেন্টের গল্প চলে আসবে, ইন্ডিউসড কারেন্ট চলে আসলেই সে রিজন অফ ইটস ওন এক্সিস্টেন্স সেটাকে কাউন্টার করবে। তাহলে হাউ ক্যান ইট বি পসিবল দ্যাট কি লুপ ক্যান কাম আউট কন্টিনিউয়াসলি উইথ আ কনস্ট্যান্ট স্পিড? তখনই ওখানে হিট করলো ব্যাপারটা, তাই না? তো তারপরে ভাবতে হবে ডেপথে গিয়ে ভাবলে এবার এই যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টের ওপর এই সিচুয়েশান থেকেই অনেকগুলো ছোট ছোট কোশ্চেন্স ব্রেক করে তৈরি করে দেওয়া যেতে পারে। করবো আমরা আগামী দিনে। ঠিক আছে, তো আজকে থাক এত দূর।